তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন সমাজকে আলোকিত করার জন্য, রাষ্ট্রকে আলোকিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন। এবার আপনি কি মনে করেন, এই কোরআন যদি হিফজখানায় পড়ানো হয়, এই কোরআন যদি মক্তবে পড়ানো হয়, এই কোরআন যদি চুমু খাওয়া হয়, এই কোরআন যদি হাজার হাজার কোরআন বাইতুল মুকাররমে বড় থাকে, সমাজ থেকে অন্ধকার দূর হবে না? সমাজ থেকে অন্ধকার কখন দূর হবে? যখন এই কোরআনে বিধিবিধান, ইসলামী শরিয়ার হুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যখন কায়েম হবে, আল্লাহর বিধিবিধান যখন সংসদে কায়েম হবে, তখন রাষ্ট্র থেকে, দেশ থেকে, সমাজ থেকে অন্ধকার দূর করা সম্ভব ইনশাআল্লাহ। দেখুন, মনে করেন আপনি অসুস্থ হয়েছেন, এবার আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার আমাকে ট্রিটমেন্ট দেন, আমি অসুস্থ। ডাক্তার সাহেব আপনাকে একটা প্রেসক্রিপশন লিখে দিলেন। এই প্রেসক্রিপশন যদি আপনি বাড়িতে আনেন, বাড়িতে আনার পর যদি আপনি এই প্রেসক্রিপশন 3 বার রিডিং করেন, আপনার রোগ ভালো হবে? আপনার রোগ ভালো হবে না। অথবা এই প্রেসক্রিপশন যদি আপনি দৈনিক 3 বার 1 গ্লাস পানির ভিতরে চুবিয়ে যদি পান করে, আপনার রোগ ভালো হবে না। আপনার রোগ তখনই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যখন আপনি প্রেসক্রিপশন অনুযায়ী ফার্মেসি থেকে ওষুধ কিনে আনবেন, ওষুধ আনার পর আপনি সেবন করবেন, তখন আপনার রোগ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কোরআন হলো মানব জাতির জন্য প্রেসক্রিপশন, কোরআন হলো মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসিয়ত স্বরূপ দিয়েছেন। এবার এই কোরআন যদি হাজার হাজার কোরআন যদি মসজিদে পড়া থাকে, কোরআন যদি মক্তবে পড়া থাকে, কোরআন যদি হিফজখানায় পড়ানো হয়, হাজার হাজার কোরআন যদি বাইতুল মুকাররমে পড়া থাকে, সমাজ থেকে অন্ধকার দূর হবে না। যতদিন না পর্যন্ত কোরআনের বিধিবিধানগুলো রাষ্ট্রের ভিতরে কায়েম না হবে, ততদিন পর্যন্ত সমাজ থেকে অন্ধকার দূর হবে না। সমাজের ভিতরে ছড়িয়ে একটা অন্ধকার, দেশের ভিতরে ছড়িয়ে একটা অন্ধকার, এই অন্ধকার কিভাবে দূর করবেন? আজ আমাদের মালের কোনো নিরাপত্তা নাই, মসজিদের মালের কোনো নিরাপত্তা নাই, মসজিদ মাদ্রাসার মাল পর্যন্ত নিরাপদ নয়। তো চুরি যে একটা অন্ধকার, অন্ধকার কিভাবে দূর করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুরি নামক অন্ধকার দূর করে আল্লাহ তাআলা উপায় বলে দিচ্ছেন। সূরা মাইদার 38 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বললেন, চোর পুরুষ এবং চোর মহিলা যদি প্রমাণিত হয়, তাহলে তাদের হাত তোমরা কেটে দাও। জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তি স্বরূপ। এটা কার বিধান? চোর যদি চুরি করে, কোন পুরুষ যদি চুরি করে, কোন মহিলা যদি চুরি করে, তাহলে তার হাত কেটে দিতে হবে। এটা কার বিধান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আপনি শুধু একবার রাষ্ট্রের ভিতরে আইন জারি করে দেন, আজকের পর থেকে এই বাংলাদেশের ভিতরে যারা চুরি করবে তাদের প্রকাশ্যে দিবলোকে হাতকে কেটে দেওয়া হবে। দেখবেন সমাজের ভিতরে চোর আর কোনোদিন চুরি করবে না। সমাজের ভিতরে ঝেড়ে একটা অন্ধকার। আর সমাজের ভিতরে দেখেন আমাদের মা বোনরা কোথাও নিরাপদ নয়, দর্শন করা হইতেছে, জিনা ব্যভিচার চলতেছে। তো জিনা নামক অন্ধকার, দর্শন নামক অন্ধকার কিভাবে দূর হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সূরা নূরের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিলেন, আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পুরুষ এবং মহিলা যদি প্রমাণিত হয় তারা জিনায় লিপ্ত হয়েছে, ও তাদেরকে 100 করে পেট মারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান কতটা ইনসাফপূর্ণ, আল্লাহর বিধান কতটা স্পষ্ট বিধান। দেখুন আমরা মানুষ, আমরা মানব জাতি, আমাদের ভিতরে দয়া মায়া আছে। মনে করেন সমাজের ভিতরে আপনার ভাই চুরি করলো, এবার আপনি তাকে বিচার করতে যাবেন। বিচার করতে গেলে আপনি স্বাভাবিক আপনি কি করবেন? যেহেতু আমার ভাই, কিভাবে শাস্তি কমানো যায় আপনি চেষ্টা করবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তব্য হলো, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তব্য হলো, শাস্তি চুল পরিমাণ কমানো হবে না। চাই সেটা আপনার ভাই হোক, চাই সেটা আপনার আত্মীয়-স্বজন হোক, চাই সেটা আপনার এলাকার মানুষ হোক, আল্লাহর বিধিবিধান সবার জন্য সমান, আল্লাহ শাস্তি সবার জন্য সমান, কারোর জন্য কম্প্রোমাইজ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সাকাদ লাকাতাতু ইয়াদাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করত, তাহলে আমি নবী আমার মেয়ের হাত কেটে দিতাম। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, নবীর মেয়েও যদি চুরি করত, নবী বলতেছেন আমার মেয়ের হাতকে আমি কেটে দিতাম। দেখুন আল্লাহর বিধানের উপর আমল করা কাকে বলে? তার নাম হলো ইসলাম।